হ্যালো। হ্যালো ভাবি। হুম, কি অবস্থা বলো? আর অবস্থা কেমন আছেন আপনি? কেমন থাকবো বলো তো দেখি। তুমি শুরুতেই আপনি করে আমাকে একবারে মুরব্বি বানায় দিলা। না আপনি ছাড়া আর তো কোনো কথা নাই। না 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 না, প্লিজ তুমি আমরা তুমি করে বলো। আমার তোমার আপনি ভাষা শুনতে ভালো লাগতেছে না। আমারও তো ইচ্ছা করে সবসময় তুমি করে ডাকতে, কিন্তু সেই কিন্তু সময়টাই তো পাচ্ছি না। কিন্তুটা আবার কি? কিন্তু অনেক কিছুই আছে। সেটা বলো, আমি শুনি। তোমার কি সমস্যা? এত আমাকে আপনি করে বলতেছো, তুমি করে বলতে এত বাধা তোমার কিসের? এত বাধা বাধাটা তো আপনিই দিয়ে রাখছেন। বুঝলাম না। এখন বুঝেও যদি না বোঝার ভান করেন তাহলে তো কিছু করার নাই। দেখো, তোমাকে কিন্তু আমি অনেক আপন ভাবি। তোমার সাথে আমি কখনো আপনের মতো করে ছাড়া পরের মতো করে চলি নাই। তুমি তারপরও যদি এই কথাটা বলো, তাহলে কি মানে মেনে নেওয়া যায়? হ্যাঁ, আপন ভাবলে তো এত দূরে দূরে রাখতেন না, একটু হলো কাছে ডাকতেন। কাছে অনেকবার ডাকার চেষ্টা করছি, তুমি কি আসলে বুঝতে পারছো? বুঝবো না কেন? অবশ্যই বুঝি, কিন্তু চোখের ভাষা বুঝো তুমি? চোখের ভাষা বুঝি, কিন্তু সময়ের ব্যাপারটাই তো চোখের ভাষায় মানে বুঝতে দেয় না। কিসের সময়? তুমি তো আসোই না, সময়ও দাও না। তুমি এমন সময় ডাকো যে সময়টা আমি সময় পাই না। তোমাকে ফোন দিলে পাওয়া যায় না, মেসেজ করতেছি সেটাও তুমি আসো না, আমি তোমাকে বাসায় যেও পাই না। তাহলে আমার কি দোষ বলো? না, দোষ তোমার না, দোষ হলো আমার কপালের। হ্যাঁ, তাহলে বলো তুমি আসলে যেভাবে তোমাকে আমি ফিল করি, তুমি আসলে সেভাবে আমার ফিল করো নাই, সত্যি কথা। আচ্ছা ভাবি, তোমার কি সেই দিনের কথা মনে আছে? আমার সব দিনের কথাই মনে আছে। তাই? তোমার সাথে আমার অনেক স্মৃতি, বুঝছো? সেগুলি ভুলে যাওয়ার মতো না, আমি কখনোই ভুলবো না। আসলে ওই দিনটার কথা আমি আজও বলতে পারি না। আমিও না, আমি কোনোদিনও ভুলবো না। ইস, যখনই মনে পড়ে না তখনই কেমন জানি মানে আমার গাটা শিরে ওঠে। আমি যখন একা থাকি বাসায় তখন অনেক মনে পড়ে। মাঝে মধ্যে ভাবি যে ওই দিনটা যদি আবার পাইতাম। সত্যি আমিও ভাবি, বিশ্বাস করো। আমিও ভাবি যে একান্তে তোমাকে আসলে মানে খুব পাইতে ইচ্ছা করে, বিশ্বাস করো। আমি আসলে তুমি অনুভবে নিও না। এখন অন্যভাবে নিতে চাই না, কিন্তু কি করব? আমি তোমাকে সত্যিই চাই, বিশ্বাস করো। তুমি মানে কখন আমার কাছে আসবা, আমি বিশ্বাস করো, আমি সে অপেক্ষায় থাকি সবসময়। তুমি জানো, এখনো প্রতি রাত্রে ঘুমাইতে গেলে তোমার ছবি আমার চোখের পাশে, তোমার কথা সব সময় মনে পড়ে। আমারও তোমার কথা সবসময় মনে পড়ে। আমি আনমনে যখন থাকি তখন তোমার ছবিগুলো দেখি। মানে আমার ঠিক বুকের মাঝখানটাতে যেভাবে তুমি আছো, আমি তোমাকে আসলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমার কথা দিয়ে আমি তোমাকে বোঝাইতে পারতেছি না, আমার ফিলটা যে কিভাবে হইতেছে তোমার প্রতি। ভাবি, আমরা একটা কাজ করি, চলো হ্যাঁ, বলো। আমরা দুজন দূরে কোথাও পালিয়ে যাই। আসলে এই মুহূর্তে যাওয়াটা, তারপরে তুমি যেহেতু বলছো, আসলে এটা একটু ভাবা যায়। কারণ যেহেতু তোমাকে আসলে ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কারণ এইভাবে ভয়ে ভয়ে কতদিন থেকে পাওয়া যায়। এটাও অবশ্য ঠিক বলছো। কিন্তু সেটাও ঠিক যে আসলে কোথাও গেলে একসাথে থাকতে পারতাম, সবার চোখে আড়ালে, যেখানে আমাদের কেউ খুঁজবে না, আমাদের কেউ চিনবে না। কারণ যখন তোমার বাড়ির পর যাই, ভাই থাকে, তোমার শাশুড়ি থাকে, সবার সামনে তো আর সবকিছু করা যায় না, বলাও যায় না। না না, তা অবশ্য ঠিক। কিন্তু যখন তোমার সামনে যায় তখন তো আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আমিও পারি না, বিশ্বাস করো। আমি তোমাকে দেখার জন্য অস্থির হয়ে অনেক সময় জানালার পাশে বসে থাকি, কিন্তু তুমি তো আসোই না, সে অপেক্ষায় আমার দিন কাটে। আমি যে এখন কিভাবে কথা বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ আমার এতটা খারাপ লাগতেছে, আমার মনে চাইতেছে যে এখন চলে আসি তোমার কাছে। তাই না? হুম। তোমাকেও আমার অনেক দেখতে ইচ্ছা করে, কিন্তু তুমি তো আসো না। আমার ভেতরটা আমি আসলে কারো বোঝাইতে পারি না। তা এখন সত্যি সত্যি একটা মানে সত্যি কথা বলবা? হুম, বলো। তুমি আমাকে মানে সমস্ত বুঝতেই তো পারতেছো, আমাকে নিয়ে যদি তুমি চলে যাও তাহলে একটা কলঙ্ক হবে, সেটা কি তুমি সহ্য করার ক্ষমতা রাখো? যদি না রাখতাম তাহলে তো আর বলতাম না চলো পালিয়ে যাই। সত্যি সত্যি তুমি আমাকে নিয়ে যাবা, তাহলে আমি ওইভাবেই বের হব। তুমি যদি বলো কালকে আর আমি বলি আজকে। না, বিশ্বাস করো, আমি সত্যি আমি তোমাকে নিয়ে ওইভাবে চলে যাবো। আমি আর এইভাবে থাকতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, আমার সময়গুলি কাটতেছে না। আজ কতদিন তোমাকে দেখি না। আমিও তো অনেকদিন তোমাকে দেখি না। আচ্ছা, আজকে একটা কাজ করতে পারবা? কি বলো? আজকে রাত 10টার পরে কি তুমি তোমার বাড়ির পাশে যে জঙ্গলটা আছে ওখানে আসতে পারবা? হ্যাঁ, চেষ্টা করলে মনে হয় পারবো। দেখো, আজকে না খুব মনে চাচ্ছে। ঠিক আছে, তুমি ওখানে আইসো, আমি শিওর? আসবো। শিওর আসতে পারবা? হ্যাঁ, আসবো, তুমি আইসো। কেন ডাকতেছি, কিসের জন্য ডাকতেছি সেটা কি বুঝতে পারতেছো? আমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি আমার ডাকছো, আমি আসবো। এখানে আসলে কিন্তু অনেক কিছু হতে পারে।
সেটা হোক, সমস্যা নেই। কি হবে না হবে এত কিছু দেখে তো লাভ নাই। তোমাকে আমি ভালোবাসি, এটাই বড় কথা। তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে, এটাই বড় কথা। তাই? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমাকে নিয়ে যাই তোর ভাই কি হবে বলে? আমি অত শত জানি না, অত শত বুঝি না, ভালোবাসা এত কিছু বুঝে না, বুঝছো? ভালোবাসা বয়স বা অন্য কোনো সম্পর্ক কোনো কিছুই মানে না। সেটা আমিও জানি, কিন্তু তারপরেও ভাবি যে আমি তোমাকে নিয়ে যাব, ভাই তো অনেক কষ্ট হবে, তাই না? কষ্ট পেলে পাবে, সে আরেকটা বিয়ে করে নিবে, সমস্যা কি? পুরুষ তাই? মানুষের জন্য কি মেয়ের অভাব নাকি? আর তাও অভাব নাই, তারপরও ভাবি মাঝে মধ্যে। আর তোমার ভাইয়ের সাথে তো আমার মনের মিল হয় না, এটা তো তুমি জানো। মনের মিল হলে তো আর অবশ্যই তোমার সাথে প্রতি আমার কি থাকতো না, টান থাকতো না। আচ্ছা, ওই রকম শেষ রাখে। সেটা তো আমি জানি না ভাই। আমি তো ভালোই দেখছিলাম, এটা আমার ভাগ্য। আমি মানুষ দেখছি কিন্তু ওর মতো শেষরা মানুষ দেখিনি। আমরা তো উপর থেকে একরকম দেখি, তাই না? কিন্তু ভিতরটা হয়ে যায় আরেক রকম। আচ্ছা, যে আসলে এই মাহবুব ভাইটা খুব একটা ভালো না, মানে দুনিয়ার শেষরা। হ্যাঁ, কি আর করে দিলে, আমার সব ভাগ্য। আচ্ছা, যাই হোক, তুমি কাজ করো তাহলে, রাত 10টার সময় ওই জঙ্গল পাড়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। একবারে পরিপাটি হয়ে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। হুম? তুমি ওইভাবে চলে এসো। আমি গেলে কি করবো? সেটা এখন বলবো কেন? আমার মানে খুব অস্থির লাগতেছে, প্লিজ তুমি আর এগুলি জানতে চাও না। একটু বলো না শুনি। আমার ভালো লাগতেছে না এইভাবে বলতে। আমি শুনতে অনেক ভালো লাগতেছে। আমি তোমার হাত দুইটা আগে ধরবো শক্ত করে, তারপর অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখবো তোমাকে। তাই? হ্যাঁ। তারপর? আমার ভিতরটা খুব অস্থির লাগতেছে। আর কিছু না? তোমাকে আদর করবো, সত্যি? যেমন করে ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে পেলে আদর করে। সত্যি তো? তোমার কি বিশ্বাস হয় না? তুমি আসলেই তো দেখতে পাবা। আমার মনে চাইতেছে আমি এখন ছুটে আসি। হ্যাঁ, আর একটু পরেই তো দেখা হবে, চলে এসো। কারণ তোমার আদর ভালোবাসা পেতে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমার ভালোবাসার পাওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। সত্যি আদর করবে তো? হ্যাঁ, তাহলে কি মিথ্যে মিথ্যে করবো? কতদিন তোমাকে দেখি না, তুমি কি জানো না যে তোমার জন্য আমার মনটা সারাক্ষণ কান্না করতেছে? আচ্ছা, তুমি যে এত রাত্রে একা আসবে, ভয় পাবে না? না, ভয় পাবো না, কিসের ভয়? ভালোবাসায় কোনো ভয় আছে? তাই? হুম, ভালোবাসায় কোনো ভয় নাই। যাক, ভাবের মতো ভাবি 10টা লাগে না, একটা হলে যথেষ্ট। আমাকে ভাবি বলো না প্লিজ। মানে এখন তো ভাবি আছো, তাই না? তারপরে এখন তো তুমি আমি কথা বলতেছি। না ঠিক আছে, ভাবি তারপর বলাটা মানে একটা ব্যারিকেড দাও মাঝখানে। না, ওটা মুখ দিয়ে বেরিয়ে যায়, আর কি করবো? হ্যাঁ, এখন থেকে কন্ট্রোল করো, চেষ্টা করো। কন্ট্রোল তো কত কিছুই করতেছি, সবকিছুতেই কন্ট্রোল করে থাকতে হচ্ছে। তুমি আমার প্রিয় মানুষ, আপন মানুষ। কন্ট্রোল করতে 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 একসময় নিজেই কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তাহলে কিন্তু রাত 10টার সময় দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। ওকে ভাবি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।